পাকিস্তানের আকাশ থেকে তোলা, যেখানে ইরানের প্রেসিডেন্ট জনাব পেজেশকিয়ান এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আগারচি, উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধান যিনি রয়েছেন আসিফ মুনির, তার সঙ্গে জরুরি বৈঠক করার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন। আর তখন কিন্তু এই পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান এবং তার সঙ্গে যে F-17 থান্ডার যুদ্ধ বিমান গার্ড অফ অনার দিয়ে আকাশ থেকে ইরানি বিমানটিকে কড়া পাহারায় পাকিস্তানে নিয়ে যায়। এবং পাকিস্তানের সঙ্গে আলোচনায় পাকিস্তান প্রচণ্ডভাবেই ইরানকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে এই আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচিকে প্রবেশ করানো হোক। তবে এটা সরাসরি নাকচ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে পরিষ্কারভাবে দাবি করেছেন, যদি ক্ষেপণাস্ত্র ইরানের না থাকতো বা ক্ষেপণাস্ত্রবিহীন ইরান এর পরিণতি হতো গাজার মতো। ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে দেওয়া একটি বক্তব্যে দাবি করেন, ইরানের মিসাইল যদি না থাকতো তাহলে গাজার মতো ইরানকেও ধ্বংস করে দেওয়া হতো। সুতরাং নিজেদের আত্মরক্ষার সক্ষমতা এবং যে সামরিক সক্ষমতা রয়েছে সেই বিষয় নিয়ে কোনো ধরনের সমঝোতা তো দূরের কথা, কোনো আলোচনাই হবে না। আমাদের নিজেদের রক্ষা করার জন্য যদি আমাদের কাছে এই ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আরেকটি গাজায় পরিণত করত এবং তারা বৃদ্ধ বা তরুণ কাউকেই রেহাই দিত না। তারা মানবাধিকারের কথা বলে, এটা একটা মস্ত বড় মিথ্যা। এবং আমরা যদি নিজেদের রক্ষা করতে না পারতাম তবে তারা নিশ্চিতভাবে আমাদের দেশকে ছাড় দিত না এবং আমাদের শক্তিকে ধ্বংস করে দিত। ফলস্বরূপ আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনোই কারোর সাথে কোনো আলোচনা করব না। Long live Pakistan, Iran friendship. পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছিল পরমাণু কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার জন্য, বিধিনিষেধ দেওয়ার জন্য ইরানের পরমাণু কর্মসূচিতে, এর পাশাপাশি মিসাইল কর্মসূচিতে। তবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি থাকলেও ইরান তার যে সামরিক সক্ষমতার অন্যান্য বৈধ অধিকার রয়েছে তাদের ভাষায় সেই বিষয় নিয়ে কোনো ধরনের আপোষ করবে না। মিসাইল নিয়ে কোনো ধরনের কোনো আলোচনাই হবে না, সরাসরি সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। ঠিক এমতো অবস্থায় ইসরায়েল দাবি করছে যুক্তরাষ্ট্রকে ছাড়াই তারা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে। এবং ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক শক্তির মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে ইসরায়েল এককভাবে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে এমন হুঙ্কার দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 7 নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির মার্কিন প্রশাসনের বর্তমান কূটনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে সরাসরি তার বক্তব্যে বলেন, আমেরিকানরা খুবই সরল বা বোকা যদি তারা মনে করে যে ইরানিরা তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ ও বাতিল করবে এবং ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন ত্যাগ করবে। তিনি স্পষ্ট করেই তার বক্তব্যে বলেন, এই